একটা সময় ছিল যখন আমরা স্মার্টফোন কিনতে গেলে সিমিলার টাইপের ফোন কোন কোন ব্র্যান্ডের আছে দেখার পরে ব্র্যান্ড সিলেক্ট করতাম যে কোন ব্র্যান্ডের কিনবো, স্যামসাং কিনবো, শাওমি কিনবো, অ্যাপল কিনবো নাকি অন্য কোনো ব্র্যান্ড কিনবো। এরপরে আস্তে আস্তে সময় এরকম এলো যে একই ব্র্যান্ডের মাল্টিপল ফোন আছে যেগুলো সিমিলার স্প্যাকের। সো আমরা কনফিউজড হয়ে গেলাম যে এই ব্র্যান্ডের কোন মডেলটা কিনবো। এবং এখন এরকম অবস্থা হয়ে গেছে যে একই ব্র্যান্ডের একই মডেলের মাল্টিপল ভেরিয়েন্ট আছে। এখন আমরা কনফিউজড, ব্র্যান্ডও সিলেক্ট করলাম, মডেলও সিলেক্ট করলাম, এখন আবার সিলেক্ট করতে হবে ভেরিয়েন্ট কোনটা কিনবো। আমি কথা বলছি রেডমি সিরিজের কথা, রেডমি নোট 7 সিরিজের কথা। অ্যাকচুয়ালি রেডমি নোট 7 প্রথমে বের হয়েছে, এরপরে বের হয়েছে রেডমি নোট 7 প্রো এবং এখন বের হয়েছে রেডমি নোট 7S। যদিও এটা নতুন ফোন না, বেশ কিছুদিন হয়েছে বের হয়েছে, বাট খুব একটা মানুষের হাইপ দেখছি না এই রেডমি নোট 7S নিয়ে। কিন্তু আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে যে রেডমি নোট 7 কিনবো না রেডমি নোট 7S কিনবো বা রেডমি নোট 7 প্রো কিনবো, কারণ অনেকেই কনফিউজড অ্যাকচুয়ালি এই তিনটা ফোন নিয়ে যে কোনটা স্পেসিফিকেশন কেমন এবং কেনই বা তিনটা মডেল বের করা হলো। হ্যাঁ, রেডমি নোট 7 এবং রেডমি নোট 7 প্রো এর মধ্যে একটা বিরাট তফাৎ আছে, সেই কারণে আমরা ধরতে পারি যে ঠিক আছে দুইটা ফোন, বাট রেডমি নোট 7 এবং রেডমি নোট 7S এই দুইটার মধ্যে তফাৎ কি বা কোনটা থেকে কোনটা চুজ করবেন এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউজ। তো আজকে আমি মোটামুটি তিনটা ফোনের মধ্যেই যে ধরনের ডিফারেন্সগুলো আছে বা সিমিলারিটিসগুলো আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং রেডমি নোট 7S আপনার জন্য কেমন হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে লাইট টেলিকম। লাইট টেলিকমের শপ আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক, ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেডমি নোট 7S সহ অন্যান্য যে কোনো স্মার্টফোন কিনতে তাদের শপ থেকে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা মেইনলি রিভিউয়ের চাইতে কনফিউশন দূর করার বিষয়টার দিকে বেশি ফোকাস করব। তো শুরুতে আমরা রেডমি নোট 7 প্রো নিয়ে একটু ক্লিয়ার হয়নি। রেডমি নোট 7 প্রো হচ্ছে রেডমি নোট 7 সিরিজের হায়েস্ট স্পেসিফিকেশনওয়ালা হায়েস্ট প্রাইসের ফোন। ওইটার প্রসেসর ডিফারেন্ট, ক্যামেরা ডিফারেন্ট, তাই আমরা ওই ফোনটাকে বাকি দুটোর সাথে কম্পেয়ার করছি না। সো রেডমি নোট 7 প্রো আউট অফ দ্য ওয়ে। এখন হচ্ছে রেডমি নোট 7 এবং রেডমি নোট 7S এই দুইটা ফোনের মধ্যে কম্প্যারিজন। নাও রেডমি নোট 7 এর তিনটি ভার্সন আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, একটা চাইনিজ ভার্সন আর একটা হচ্ছে গ্লোবাল ভার্সন। ওয়েল, গ্লোবাল এবং চাইনিজ ভার্সনের হার্ডওয়্যারের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু ইন্ডিয়ান ভার্সনের মধ্যে হার্ডওয়্যারে কিছু ডিফারেন্স আছে। যেমন ক্যামেরাটা, মেইনলি ক্যামেরাটার মধ্যে ডিফারেন্স, অন্য কোনো ডিফারেন্স নেই। ক্যামেরাটার পেছনে যে ক্যামেরা আছে ইন্ডিয়ান ভার্সনে সেটাতে হচ্ছে 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারিটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং সেটা ছিল সনির সেন্সর ইন্ডিয়ান ভার্সনে। সনির IMX486 ছিল হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের সেন্সর। এবং চাইনিজ আর যদি আমরা গ্লোবাল ভার্সনের কথা বলি সেগুলোতে 48 মেগাপিক্সেলের সেন্সর ছিল, কিন্তু সেটা ছিল স্যামসাংয়ের সেন্সর, স্যামসাংয়ের GM1। ঠিক আছে, তার মানে হচ্ছে আলটিমেটলি যেটা দাঁড়ালো ইন্ডিয়ান ভার্সনটাতে হার্ডওয়্যার ডিফারেন্ট, যেটাতে 12 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, আর চাইনিজ এবং গ্লোবাল ভেরিয়েন্টের হার্ডওয়্যার সেম। সফটওয়্যারে কিছু ডিফারেন্স আছে গ্লোবাল এবং চাইনিজের মধ্যে, বাট হার্ডওয়্যার সেম। এখন আসি রেডমি নোট 7S এ। রেডমি নোট 7S হচ্ছে ইন্ডিয়ায় রিলিজ হয়েছে, অন্য কোথাও রিলিজ হয়নি, এটা শুধুমাত্র ইন্ডিয়ান ভার্সন আছে। এখন দেখেন এই যে ফোনটা রেডমি নোট 7S, এটার পেছনের ক্যামেরাও হচ্ছে 48 মেগাপিক্সেল স্যামসাংয়ের GM1 সেন্সর। তার মানে কি হলো, রেডমি নোট 7 এর গ্লোবাল এবং চাইনিজ ভার্সনে যেই ক্যামেরা ইউজ করা হয়েছে রেডমি নোট 7S এ সেম ক্যামেরা ইউজ করা হয়েছে। এখন আমরা বাংলাদেশি বা চাইনিজ কিংবা গ্লোবাল যারা আছে তাদের মতে রেডমি নোট 7 এবং রেডমি নোট 7S এর মধ্যে কোনো তফাৎ নেই। আমরা যদি ইন্ডিয়ান ভার্সনটা দেখি তাহলে তফাৎ আছে, কিন্তু গ্লোবাল এবং চাইনিজ ভার্সনের মধ্যে তফাৎ নেই। কিন্তু যেহেতু এই ফোনটি ইন্ডিয়ায় রিলিজ হয়েছে, সো ইন্ডিয়ানদের জন্য এই ফোনটি রেডমি নোট 7 থেকে ডিফারেন্ট, কারণ তারা শুধুমাত্র রেডমি নোট 7 এর 12 মেগাপিক্সেল ভার্সনটি পেয়েছে। তারা হয়তোবা আমাদের মতো এরকম আনঅফিসিয়ালি গ্লোবাল এবং চাইনিজ ভার্সন পেয়েছে, বাট অফিসিয়াল কথাবার্তা যদি আমরা বলি তাহলে রেডমি নোট 7 এবং রেডমি নোট 7S এর মধ্যে তফাৎটা শুধু ইন্ডিয়ায় গেলেই পাবেন। আপনি যদি চাইনিজ ভার্সন কিংবা গ্লোবাল ভার্সনটি দেখেন তাহলে তেমন কোনো ডিফারেন্স নেই। এবার চলে আসলাম আমরা অ্যাকচুয়াল কনফিউশনের জায়গায়, সেটা হচ্ছে যদি রেডমি নোট 7 এর চাইনিজ এবং গ্লোবাল ভার্সনের সাথে রেডমি নোট 7S এর কোনো পার্থক্য না থাকে তাহলে এই ফোনটি কেন এক্সিস্ট করে। ওয়েল, এই ফোনটি বাংলাদেশে বা অন্যান্য দেশে এক্সিস্ট করার কথা না, এটি হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের জন্য। এবং ইন্ডিয়ায় এই ফোনটি ডিফারেন্ট, কারণ ইন্ডিয়ান ভার্সন যেটা ছিল রেডমি নোট 7 সেটাতে তো 12 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, কিন্তু রেডমি নোট 7S এ হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, সেই সাথে দামটাও রেডমি নোট 7 থেকে কম। সো বাংলাদেশ এবং অন্যান্য মার্কেটেও একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এটার দাম কম। রেডমি নোট 7 থেকে রেডমি নোট 7S এর দাম 1000 টাকার মতো কম পড়বে। এখন হার্ডওয়্যারে কোনো ডিফারেন্স নেই, সফটওয়্যারে কোনো ডিফারেন্স নেই, তারপরেও 1000 টাকা দাম কম কেন, এটা জাস্ট রেডমি বলতে পারে বা শাওমি বলতে পারে। তারা যেহেতু ডিফারেন্ট একটা মার্কেটে রিলিজ করেছে এবং আমাদের মার্কেটে পেনিট্রেট হওয়ার পরে এটার দামটা কম এসছে। সো আমার মনে হয় আপনারা যদি রেডমি নোট 7 চুজ করেন তাহলে একটু দেখতে পারেন রেডমি নোট 7S কেও, কারণ এটার তেমন কোনো ডিফারেন্স নেই। আপনারা যদি শুধু গ্লোবাল ভার্সন আর ইন্ডিয়ান ভার্সন না বলে থাকেন, গ্লোবাল ভার্সনটা একরকম আর ইন্ডিয়ান ভার্সনটা তেমন মেজর কোনো ডিফারেন্স যদিও আমি দেখি না এই দুইটা ফোনের মধ্যে। শুধু
ভার্সনের ডিফারেন্ট, একটা গ্লোবাল ভার্সন অথবা চাইনিজ ভার্সন আর একটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন। সো Redmi Note 7টা অ্যাকচুয়ালি মার্কেটে এক্সিস্ট করার রিজন এইটাই, এবং হার্ডওয়্যার সফটওয়্যার অন্যান্য কোনো ডিফারেন্স নেই। আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিই। যদি আপনারা Redmi Note 7 এর রিভিউটা দেখতে চান, আমি আই বাটনে দিয়ে দেবো এখানে, এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আমার চ্যানেলে, সেই রিভিউটা দেখবেন। মোটামুটি ওইটার মতো সিমিলার। সো ক্যামেরার পারফরমেন্সের কথা যদি বলি, সেটাও সেম, এবং সামনেও যে 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এটার পারফরমেন্সও সেম। আমি বেশ কিছু ছবি তুলেছি Redmi Note 7S দিয়ে, এবং ছবি নিয়ে আগের থেকে আমি স্যাটিসফাইড বলতে গেলে। আর যদি Redmi Note 7 Pro এর সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে Redmi Note 7 Pro তে তো হচ্ছে সনির IMX586, যেটা একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটি সেন্সর ইউজ করা হয়েছে। তার সাথে হয়তো বা স্যামসাংয়ের এই GM1 সেন্সরটি অতটা কম্পিট করতে পারবে না, বাট হালকা একটু ডিফারেন্স আছে, যেটা অতটা চোখে পড়ার মতো না। সো ক্যামেরা সেকশন যদি আমরা ছেড়ে দিই, তাহলে ক্যামেরা সেকশন যেহেতু আপনারা আগে থেকে এক্সপিরিয়েন্স করেছেন, আমি কিছু ছবি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা Redmi Note 7S এর ছবিগুলো দেখতে পারবেন, তাহলে একটু বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কীরকম। এছাড়া আমি এতে পাবজি খেলেছি, কোনো ধরনের সমস্যা ছাড়া মিডিয়াম গ্রাফিক্সে পাবজি খেলা যায়। আর স্টোরেজে একটু ছোট্ট ডিফারেন্স আছে। Redmi Note 7 এ যেমন আমরা সর্বোচ্চ 128 GB পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্ট পাই, কিন্তু এটাতে সর্বোচ্চ 64 GB, মানে 332 এবং 464, এই দুইটা হচ্ছে Redmi Note 7S এর স্টোরেজ ভেরিয়েন্ট। আর ফিজিক্যাল ডিজাইনের কথা যদি বলি, তাহলে সেম, কর্নিং গোরিলা গ্লাস 5 সামনে পিছনে দুই জায়গাতে, ডিসপ্লে সাইজ সেম, সবকিছু সেম, শুধু ক্যামেরা বামটা একটু বেশি Redmi Note 7 থেকে, বা Redmi Note 7 এর Pro থেকে আবার একটু কম। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট পরিমাণে ফাস্ট, ফেস আনলকও ফাস্ট, উপরের দিকে 3.5mm অডিও জ্যাক, আয়ার ব্লাস্টার, নিচের দিকে স্পিকার, USB Type-C পোর্ট, ভলিউম রকার, এবং পাওয়ার বাটন হচ্ছে ডান পাশে আর বাম পাশে। সিম কার্ড ট্রে, যেখানে 64 GB পর্যন্ত ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট আছে। বক্সের কন্টেন্টও টিপিক্যাল অন্যান্য ফোনে যেরকম আসে সেরকমই, ব্যাক কভার, সিম ইজেক্টর টুল, পাওয়ার কেবল এবং পাওয়ার অ্যাডাপ্টার। আর এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও বক্সে ফাস্ট চার্জার নেই, 5 ভোল্টের চার্জার দেওয়া আছে, বাট আপনারা চাইলে আফটার মার্কেট থেকে ফাস্ট চার্জারটা কিনতে পারেন। ফাইনালি যদি বলতে চাই, এটা মেইনলি Redmi Note 7S এর রিভিউ ছিল না, অ্যাকচুয়ালি কনফিউশনগুলো দূর করা ছিল আমার মেইন উদ্দেশ্য। কারণ এর আগে আমরা যে ফোনগুলো দেখেছি Redmi Note 7 এর চাইনিজ এবং গ্লোবাল ভার্সন, সেটার মতো এটা সিমিলার পারফরমেন্সই করে, সবকিছু মোটামুটি সেম, যদি কোনো ডিফারেন্স থাকে সেটা খুবই স্লাইড, চোখে পড়ার মতো না। সো এই ফোনটি আপনি কেন কিনবেন, এর রিজন হচ্ছে Redmi Note 7Sটা হচ্ছে আপনার এই যে Redmi Note 7 সিরিজ আছে তার মধ্যে সবচেয়ে কম দামি ফোন, কিন্তু স্পেসিফিকেশন আবার Redmi Note 7 এর মতো যদি আমরা চাইনিজ এবং গ্লোবাল ভার্সনের কথা বলি। সো 1000 টাকা কমে আপনি সেমটা পাচ্ছেন। এই জন্যই বলছি যে 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া সবচেয়ে চিপেস্ট ফোন হবে Redmi Note 7S। সো দামের ডিফারেন্সটার জন্যই আপনারা এটাকে কনসিডার করতে পারেন, এবং এর যে এক্সাক্ট দামটা আছে সেটা জানার জন্য ডেফিনেটলি আপনারা লাইক টেলিকমের সাথে যোগাযোগ করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কনফিউশনও দূর হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।